ইংরেজিতে কথা বলার সময় প্রায় তো আমাদের নিজেদের মতামত দিতে হয়, তাই না? বা কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা শুরু করতে হয়। ঠিক এই কাজটার জন্য একটা দারুণ কাজের ফ্রেজ হলো অ্যাজ ফার অ্যাজ ইজ কনসার্নড। চলুন আজকে আমরা এই ফ্রেজটা একদম সহজ করে বুঝে নিই, যাতে এটা ব্যবহার করার সবার জন্য অনেক সহজ হয়ে যায়। তো আমরা 4টা ভাগে পুরো ব্যাপারটা বুঝে নেব। প্রথমে ফ্রেজটার সাথে একটু পরিচিত হব, তারপর এর মানে আর গঠনটা কেমন সেটা জানব, এরপরে দেখব কিছু বাস্তব উদাহরণ, আর একদম শেষে কিভাবে এটাকে পুরোপুরি আয়ত্তে আনা যায় তা নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে। এই ফ্রেজটা আসলে নিজের মতামত স্পষ্টভাবে জানানোর জন্য একটা চমৎকার টুল। একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে যে ইংরেজিতে কিভাবে কোনো মতামত একদম পরিষ্কারভাবে দেওয়া যায় বা আলোচনার ফোকাসটা একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়া যায়। এই সমস্যারই একটা খুব সহজ সমাধান হল অ্যাজ ফার অ্যাজ ইজ কনসার্নড এই ফ্রেজটার ব্যবহার। তো চলুন এবার দেখা যাক এই ফ্রেজটার আসল মানেটা কি আর এটা কিভাবে তৈরি হয়। এই অংশটা ভালো করে বুঝলেই দেখবেন এর ব্যবহারটা একদম পানির মতো সোজা হয়ে যাবে। সহজ বাংলায় বলতে গেলে এর মানে হলো কারো মতে বা কারো দৃষ্টিতে। আবার ধরুন যখন কোনো নির্দিষ্ট টপিক নিয়ে কথা হচ্ছে, তখন এর মানে হতে পারে কোনো বিষয়ের ক্ষেত্রে বা কোনো বিষয়ের ব্যাপারে। মানে মেইনলি এটা আপনার দৃষ্টিভঙ্গি বা আলোচনার প্রসঙ্গটা ঠিক করে দেয়। আর এর গঠনটা কিন্তু দারুণ সহজ, মাত্র 4টা স্টেপ। প্রথমে বসবে অ্যাজ ফার অ্যাজ, তার সাথে যোগ হবে কোনো ব্যক্তি বা বস্তু, মানে সামওয়ান অর সামথিং। এরপর আসবে ইজ কনসার্নড, আর সবশেষে একটা পুরো বাক্য বা ক্লজ। ব্যাস, হয়ে গেল। এই যে স্লাইডটা দেখছেন, এটা কিন্তু আমাদের মূল সোর্স থেকে নেওয়া। এখানে দেখুন আমরা যে নিয়ম আর মানে নিয়ে কথা বললাম, সেটা উদাহরণ দিয়ে কি সুন্দরভাবে দেখানো আছে। এটাই আমাদের আলোচনার ভিত্তি, আর এটা দেখলেই বোঝা যায় যে নিয়মটা আসলে কতটা সহজ। নিয়মকানুন তো অনেক বোঝা হলো, এবার চলুন সরাসরি কিছু উদাহরণ দেখি। এই উদাহরণগুলো দেখলে ফ্রেজটার ব্যবহারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রথম উদাহরণটা দেখা যাক। এখানে বলা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড দিস রুল ইজ রাইট। খেয়াল করে দেখুন এখানে সামওয়ানের জায়গায় আই ব্যবহার করে নিজের মতামতটা দেওয়া হচ্ছে। এটার একদম সহজ বাংলা করলে দাঁড়ায়, আমার মতে এই নিয়মটি ঠিক। আচ্ছা, এবার আসি 2 নম্বর উদাহরণে। এখানে আমরা দেখব কিভাবে নিজের কথা না বলে অন্য কারো মতামত বোঝানো যায়। বাক্যটা হলো অ্যাজ ফার এজ শি ইজ কনসার্নড দ্য ওয়ার্ক ইজ ইজি। দেখুন এখানে কিন্তু আয়ের জায়গায় শি ব্যবহার করা হয়েছে, মানে অন্য আরেকজনের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরা হচ্ছে। মানে তার মতে কাজটি সহজ। আচ্ছা, আমাদের শেষ উদাহরণটা দেখা যাক। এখানে কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে না, বরং একটা বিষয়কে ফোকাস করা হচ্ছে। বাক্যটা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ হেলথ ইজ কনসার্নড এক্সারসাইজ ইজ নেসেসারি। এখানে আলোচনার বিষয় হলো স্বাস্থ্য বা হেলথ। মানে এই ফ্রেজটা ব্যবহার করে পুরো আলোচনাটাকেই একটা নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করা হয়েছে। এর বাংলাটা হলো স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যায়াম প্রয়োজন। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এবার এক ঝলকে দেখে নিই সবচেয়ে জরুরি বিষয়গুলো কি কি। তাহলে সব মিলিয়ে যে দুটো জিনিস মনে রাখতেই হবে, সেগুলো হলো এই ফ্রেজটার মূল কাজ হলো মতামত দেয়া বা কোনো একটা টপিকে আলোচনাটাকে নির্দিষ্ট করে দেয়া। আর এর গঠনটা খুবই সোজা, অ্যাজ ফার অ্যাজ, তার সাথে কোনো ব্যক্তি বা বস্তু, তারপর ইজ কনসার্নড এবং শেষে একটা পূর্ণাঙ্গ বাক্য। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, ইংরেজি ভাষার ক্ষেত্রে এরপর কোন জিনিসটা ভালোভাবে শেখা যেতে পারে? এই ফ্রেজটা ব্যবহার করে যদি নতুন নতুন বাক্য বানানোর চেষ্টা করা হয়, তাহলে দেখবেন ব্যাপারটা আরও সহজে আয়ত্তে চলে এসেছে।